আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। রোজা রাখতে পারস নাই ঠিক আছে, এটা আবার করে কাইন্দা টিকটক করার কি আছে? হ্যাঁ, নাটক রে সেরি গো, নাটক দেখলে মনটা চা হিসা দিয়া বাইরাই। লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, এটা আবার করে কাইন্দা টিকটকে প্রচার করতেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মিস্টার মাফিজুর। তো কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি কথা বলবো বাংলাদেশের কিছু নষ্ট মহিলাদেরকে নিয়ে। তার মধ্যে রয়েছে প্রিয় টাফা। তো প্রিয় টাফার একটা ভিডিও দেখানি। আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। তো একটা মেয়ে মানুষ কিভাবে এত খারাপ হইতে পারে? ভাইরাল হওয়ার জন্য কতটা করে দেখো। নিজের পার্সোনাল সমস্যা সেটা আবার টিকটক করে কইতেছে। তার টিকটকে এগুলা ভিডিও ছাড়া ভিডিওই নাই। সবশেষে আমি আমার বোন করে একটা কথাই কমু, কিছু কিছু কথা গোপন রাখো, সবকিছু এভাবে পাবলিক করে দিও না। কারণ টিকটক শুধু বড় বড় মানুষেরা দেখে না, পিসি পিসি পোলাবাইনরাও দেখে। ওরা তো এমনিই পাকনা। তুমি এমন ভিডিও দেখলে কয়দিন পরে দেখবা পাকনা পুরো ম্যাক্স হয়ে যাবে। তোমরা যাই বলো না কেন, দলাই বিলাই গুলো একবারে একটা পারফেক্ট কথা কইছে। কারণ আজকের যুগের পোলাইবান যে পরিমাণ পাকনা হয়েছে, আর তোমাদের এই ধরনের টিকটক দেখে আরো পাকনা পুরো ম্যাক্স হয়ে যায়। তো বাংলাদেশের কিছু ছাত্রীরা এই ধরনের ভিডিওই বানাইতেছে। তো এখন দেখো লিপস্টিক ফারহান কি বলে। রমজান মাসে যদি কোনো মেয়ে রোজা না রাখতে পারে, তাহলে তাকে বারবার জিজ্ঞাসা করবেন না যে সে কেন রোজা রাখতে পারে নাই। নিজে থেকে বুঝে নেবেন যে আল্লাহ তাকে সামূহিক সময়ের জন্য ছুটে দিয়েছে। তো এই ধরনের ছাত্রীদেরকে আর কি কমু, কন্টেন্ট পাইলো মানে এই একটু টিকটক করা আরম্ভ হয়ে দেব, যার জন্য মানুষ টিকটক অনই করবার হইতেছে। আজকে 3টা রোজা, কিন্তু আমি এই 3টা রোজার একটা রোজাও রাখতে পারি নাই। এই কষ্টটা শুধু একটা মেয়েই বুঝতে পারবো। তোরে ঝাড়ু দিয়ে ফিরামু ঝাড়ু। তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? এই কথা আবার আইসা অনলাইনে কস। শোন, মানুষ এখন সবই বুঝে, তোমার আইসা অনলাইনে বলার দরকার নাই। তো বুঝলাম না এই পাগলাটা আবার কি বলে। এই কন্টেন্টটা তো তুই তোর বইকে তুই শিখাইছিস। আরে পাগল, তুই পাগল হলিও পাবলিক পাগল না কিন্তু। তাই বলি ভালো হয়ে যা। আলহামদুলিল্লাহ 16 প্রো ম্যাক্স কিনেই ফেললাম। কষ্টের জমানো টাকা দিয়েই ফোনটি কিন। তো প্রিয়টা আবার একটা সত্যি করে কথা বলেন তো, এই আইফোনটা আপনি কি করে কিনছেন? টিকটক করে নাকি কক্সবাজারে? না মানে টিকটকের ভিউজ দিয়ে? আমরা তো জানি টিকটক থেকে কোনো ধরনের টেহা দেয় না। সত্যি কি ওইটা নাকি অন্য কিছু? তো আপনারাই কমেন্ট করে বলবেন। মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স। তাতে আমার বাল ছেড়া গেল। তোমাকে যারা ফলো করছে তারা গরু ছাগল ভেড়া, আর তোমার নষ্ট ভিডিও দেখার জন্য। কারণ ওমর ব্যাপার দ্বিতীয়। সি আবার এটা তুমি কি করলে? তুমি আবার ওমর ভাইয়ের নাম নিলে। ওমর ভাইয়ের নাম নিয়ে তো ওমর ভাইকে তুমি একবারে পচায় ফেলাইলে। যদি ওমর ভাইয়ের কথা কইছাও তাহলে ওমর ভাইয়ের একটা টিকটক ভিডিও দেখো। রমজান মাসে ইফতারের পর নামাজ পড়ে বউকে বুকে জড়িয়ে শুয়ে থাকলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। তবে অবশ্যই বউটা নিজের হতে হবে। আরে ভাই, ওমর ভাই তো একবারে পচায় দিল। যারা মানুষের বউ নিয়ে নষ্ট ভিডিও করে তাদের। চলো আবার মেন টপিকে আসি। যাকে নিয়ে রোস্ট করছিলাম সে জেরিন তালুকদার। তার আরেকটা ভিডিও দেখা যায়। যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন, যদি জেরিন আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়া দেয় তাহলে তো আমি বাইরে লয়ে যাবো। এই স্বপ্ন নিয়েই হাজারো মানুষ সমালোচনা করতেছে। আচ্ছা, মানুষ তোমাকে রোস্ট করতেছে ভাইরাল হওয়ার জন্য, আর তুমি যে ধরনের ভিডিও আপলোড করছো তা নিয়ে তো তুমি ভাই চাল চালাইয়া জান্নাতে যাইবা। হে আল্লাহ, আপনি তো জানেন আমি কোন মাইন্ড নিয়ে ভিডিওটা করছিলাম। আর যারা রোজারাই খাওয়ার নামে সমালোচনা করতেছে, আল্লাহ আপনি তাদের সকলের রোজা কবুল করে নিন, আমিন। আরে ভাই, টিকটক কাকে বলে এই মেয়েকে না দেখলে বুঝতেই পারতাম না। তো এই ভিডিওটা আজকে আমার ফার্স্ট ভিডিও। তো ভিডিও কেমন লাগছে কমেন্ট করে বলবেন।